চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানোর দায়িত্ব যাদের কাঁধে, অর্থাৎ এক সদস্যের তালুকদার কমিটি, বা বলা ভালো চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরতের জন্য হাইকোর্ট নিযুক্ত যে কমিটি, সেই কমিটি এবার চিটিংয়ের ফাঁদে। 23 লক্ষ টাকা চিটফান্ড বিশেষ কমিটির অ্যাকাউন্ট থেকে গায়েব। কিভাবে? কারণ আমরা জানি কলকাতা হাইকোর্ট আমাদের রাজ্যে সারদা মামলা সামনে আসার পর যত ভুঁইফোর অর্থলগ্নি সংস্থা ছিল, সেই সমস্ত সংস্থার টাকাগুলি ফেরত দেওয়ার জন্য, কারণ ইতিমধ্যেই এসএফআইও, সেবি, ইডি, সিবিআই বিভিন্ন এজেন্সি তারা কাজ করছে হাইকোর্টের নির্দেশে, এবং এক্ষেত্রে নির্দিষ্ট করে বললে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই নির্দেশের পর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এবং সেই বাজেয়াপ্তের ঘটনায় একাধিক কোম্পানি, সেটা এমপিএস হতে পারে, সেটা রোজ ভ্যালি হতে পারে, সেটা আরও 5টা ভিপজিআর হতে পারে, বা আরও 5টা কোম্পানি হতে পারে, তার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, এবং সেগুলো বিক্রি করার পর যে টাকা, সেই টাকাটা গচ্ছিত রাখা হচ্ছে হাইকোর্ট নিযুক্ত এক সদস্যের এই কমিটি, যার বর্তমানে দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। দেখা যাচ্ছে চিটিংয়ের ফাঁদে পড়ে গেছেন খোদ চিটফান্ড বিশেষ কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের যে কমিটি কাজ করছেন টাকা ফেরানোর, অর্থাৎ প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, লক্ষ লক্ষ আমানতকারী, তার মধ্যে দেখা যাচ্ছে 23 লক্ষ টাকা এই তালুকদার কমিটি তাকেই প্রতারণা করে, চিটিং করে 23 লক্ষ টাকা তুলে নিয়েছে। কিরকম বিস্তারিত বলি, মোট 230টা সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে বৈধ এমপিএস চিটফান্ডের সার্টিফিকেট বলে, অর্থাৎ প্রত্যেকটার যার ভ্যালু হচ্ছে 10,000 টাকা করে, 230টা হলে যার ভ্যালু হয় 23 লক্ষ টাকা। এই 23 লক্ষ টাকা আমি পাবো, প্রাপ্য, কারণ রোজ ভ্যালির যে টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে, যেগুলি জমা রয়েছে, সেগুলি এই 10,000 টাকা করে ফেরত দেওয়া হচ্ছে প্রতি সার্টিফিকেট পিছু। তাতে এক বাবা এবং ছেলে তারা অনলাইনে সাবমিশন করেছে এই তালুকদার কমিটির কাছে, এবং সেখানে বলা হয়েছে যে এই 240টা সার্টিফিকেট হচ্ছে, এইগুলি হচ্ছে জেনুইন, অর্থাৎ আমাদের টাকা দেওয়া হোক। তালুকদার কমিটি অনলাইনে সেই সার্টিফিকেটগুলি দেখার পর, যেহেতু প্রতি সার্টিফিকেটে 10,000 টাকা করে ফেরত এই মুহূর্তে দিচ্ছে কমিটি চিটফান্ডের প্রতারিতদের টাকা, এই টাকাটা ফিরিয়ে দিয়েছে বাবা এবং ছেলে। তার মধ্যে আবার একজন আইটি দক্ষ ইঞ্জিনিয়ার বলা যায় ছেলে, তারা দুজন এই 23 লক্ষ টাকা অন্যের সার্টিফিকেট, সেটাকে জাল করে, ভুয়ো, সেটাকে ফর্জ করে বানিয়ে জমা দিয়ে টাকাটা তুলে নিয়েছে। কি হলো? চিটফান্ড কমিটি, বিশেষ কমিটি, যারা ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন, সর্বশান্ত হয়েছেন চিটফান্ডের মাধ্যমে, যে টাকাটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে অন্তত এক্ষেত্রে এসছে তাদের কাছে, সেটা কিছু কিছু করে ফেরত দেওয়া হচ্ছে, সব টাকাও নয়, কিন্তু সেখানেও জালিয়াতি। কিভাবে ধরা পড়লো? যারা প্রকৃত উপভোক্তা, অর্থাৎ এই এমপিএস চিটফান্ডের আসলে যারা ওই সার্টিফিকেটগুলির মালিক, তারাও আবেদন করেছেন চিটফান্ড কমিটির কাছে, এই বিশেষ কমিটির কাছে। যখন ভেরিফাই করে দেখা যাচ্ছে যে এই যে আবেদন জমা হয়েছে, তার টাকা তো ইতিমধ্যে ডিসবার্স করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, খোঁজ থেকে দেখা যায় যে অনলাইনে যে সার্টিফিকেটগুলি দেওয়া হয়েছে 230টা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলি জাল, অর্থাৎ অন্যের সার্টিফিকেটকে জাল করে নিজেদের বলে এই বাবা এবং ছেলে তারা তুলে নিয়েছে, লোপাট করে দিয়েছে। অর্থাৎ চিটফান্ডের কাজে নিযুক্ত হাইকোর্ট নিযুক্ত কমিটি, সেই কমিটি প্রতারণার ফাঁদে, অনলাইন প্রতারণার ফাঁদে। তারপর কি হলো? যেহেতু হেয়ার স্ট্রিট থানা, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এই তালুকদার কমিটির অফিস, খোদ তালুকদার কমিটি তারা কমপ্লেন করলো, অভিযোগ করলো, এফআইআর হলো, এবং সেই এফআইআর হওয়ার পরেই কিন্তু পিছুটান, এবং বলা যায় একটু হলো ধাক্কা খাওয়া। এই বাবা ছেলে যারা 23 লক্ষ টাকা জালিয়াতি করে বার করেছিল, নিয়েছিল, প্রতারণা করে, চিটিং করে, 7,10,000 টাকা, 71টা টাকা তারা ফেরত দিয়ে দিয়েছে।
বাকি টাকাটা দেওয়ার জন্য তারা 15 দিন সময় চাইছে। কি হয়েছে? হেয়ার স্ট্রিট যেহেতু তদন্তটা করছে, কলকাতা পুলিশ যেহেতু তদন্তটা শুরু করে দিয়েছে, কাজেই গ্রেপ্তার হতে হবে। হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং সেই সময় বিচারপতি যে কো জাজ হিসেবে যিনি ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি, সেই ডিভিশন বেঞ্চ একটা বিশেষ বেঞ্চ তৈরি করে চিটফান্ডের। সেই বিশেষ বেঞ্চ এইভাবে যারা প্রতারিত হয়েছে চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটা কমিটি তৈরি করে রাজ্য সরকার পুরো লজিস্টিক সাপোর্ট এই কমিটিকে দিচ্ছে এবং রাজ্য সরকার তার অফিসটাও দিয়েছে কাউন্সিল হাউস স্ট্রিট, অর্থাৎ একেবারে রাজভবন পাড়া বা হাইকোর্ট থেকে পাড়া থেকে একটু দূরে। এই জায়গায় তারা যখন প্রতারণার শিকার হয়ে গেল, হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করলো, তখন দেখা গেল এই বাবা ছেলের কাণ্ড হচ্ছে এইভাবে টাকা তুলে নেওয়া। এবার গ্রেপ্তার হতে হবে, গ্রেপ্তার তো এড়াতে হবে, তাই কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে বাবা ছেলে যারা প্রতারণা করেছে খোদ তালুকদার কমিটিকে, তারা আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ পুরো বিষয়টা শোনার পর বিস্ময় প্রকাশ করলেন এবং হাইকোর্ট ডিভিশন বলল কোনো আগাম জামিন নয়, প্রয়োজনে কলকাতা পুলিশ হেফাজতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ করুক, কারণ কলকাতা হাইকোর্ট মনে করছে শুধুমাত্র এই দুজন নয়, অর্থাৎ বাবা ছেলে তারা যে টাকাটা নিয়েছে, কিছু টাকা ফিরিয়েছে, এটা ঠিক, এখনো অনেকগুলো টাকা বাকি রয়েছে, আগাম জামিন তো দিচ্ছে না, নিশ্চিতভাবে এই যে তালুকদার কমিটি, সেই কমিটির মধ্যেই কেউ লুকিয়ে রয়েছে, সর্ষের মধ্যে ভূত, তাদের খুঁজে বার করতে হবে। তার জন্য লার্জার কনস্পিরেসি যে পার্ট, বৃহত্তর ষড়যন্ত্র, সেটাকে কলকাতা পুলিশকে খুঁজে বার করতে হবে। সেই তদন্তটা যাতে হয়, কলকাতা পুলিশ সেটা খতিয়ে দেখুক, এ বিষয়ে তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাক। কারণ কলকাতা হাইকোর্ট চিটফান্ড যারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত পাওয়ার যতটুকু আশা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সম্পত্তি অর্থ বাজেয়াপ্ত করার পর, সেই টাকাটা যদি কেউ চুরির ওপর বাটপারি করে দেয়, সেটা কেউ মুখ বুজে সহ্য করতে পারে না। কাজেই আগাম জামিন নাকচ হলো এবং চিটিং ফাঁদে পড়েছে তালুকদার কমিটি, চিটফান্ড কমিটি, সেই জায়গা থেকে মুক্তির উপায়টাও বাতলে দিল আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত এই পর্যন্তই। আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সব খবরের সর্বশেষ তথ্যের জন্য আপনাদের নজর থাকুক